আচ্ছা, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের বিভিন্ন পদের পরীক্ষার জন্য কি পড়বেন লিখিত পরীক্ষার জন্য সিলেবাসটা দেখালাম, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 4টা সাবজেক্ট থাকবে, এর মধ্যে 20 করে থাকবে সবগুলা। তো বাংলার জন্য কি পড়বেন আমি জাস্ট 4-5টা টপিক 6টা টপিকস বলবো, এইগুলা পড়লেই হবে। যেমন বাংলার জন্য আপনার হচ্ছে বাক্য সংকোচন আসতে পারে 5টা, কারক বিভক্তি 5টা আসতে পারে, এরপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ 5টা আসতে পারে, বা বিপরীত শব্দ বা সমার্থক শব্দ আসতে পারে 5টা, বাগধারা আসতে পারে 5টা, কারক বিভক্তি নির্ণয় আসতে পারে, সমাস আসতে পারে, প্রত্যয় আসতে পারে। তো এই টপিকসগুলোই পড়বেন। এইগুলোর মধ্যে যে কোনো 4-5টা টপিকস হচ্ছে 5 করে দিয়ে দিবে। তো বাংলা 20 নাম্বার। আর হচ্ছে ইংরেজি যদি বলি, ইংরেজি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন অবশ্যই আসবে, ট্রান্সলেশন আসবে, রাইট ফর্ম অফ ভার্ব আসবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আসতে পারে, এরপরে ইডিয়ম ফ্রেজ আসতে পারে। জাস্ট এই পার্টগুলো দেখবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ভয়েস চেঞ্জটা দেখতে পারেন। আর যদি ম্যাথে বলি, ম্যাথে যে 5টা চ্যাপ্টার বললো এইগুলো আসবে, এর বাইরে আসবে না। এর মধ্যে হচ্ছে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, এ হচ্ছে 3টা। আর একটা হচ্ছে পরিমিতি 4টা, আর হচ্ছে বীজগণিত মান নির্ণয় 5টা। এই 5টা চ্যাপ্টার দেখলে হয়ে যাবে। তারপরে সাধারণ জ্ঞানে যদি আসি আমরা, হ্যাঁ আচ্ছা, সাধারণ জ্ঞানে একটা কথা বলি যে ম্যাথে যারা ভালো মার্ক পাবেন তাদেরই কিন্তু চাকরিটা হবে। মানে ম্যাথে যদি কমপক্ষে 80% মার্ক থাকে তাহলে আপনাদের জবটা হবে, কারণ ম্যাথই হচ্ছে মেন, বাকি সব কিছু সবাই পারবে। এখানে পদের সংখ্যা অনেক বেশি। সো ম্যাথে ভালো করার চেষ্টা করবেন, ম্যাথে ফুল মার্ক পেলে আপনার হচ্ছে এখানে জব হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এরপরে আসি জিকেতে। বাংলাদেশ আন্তর্জাতিক মিলিয়ে হচ্ছে 20 নাম্বার। রিসেন্ট জিকেগুলো একটু দেখবেন, যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো গত 2-3 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু দেখে যাবেন, ডক্টর ইউনূস সম্পর্কে জানবেন, এগুলো এখান থেকে প্রশ্ন আসতে পারে। আর অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু চলছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কয়জন, নারী উপদেষ্টা কয়জন, এবং কোন বিভাগের দায়িত্বে কে আছেন, বা পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন, এই রিলেটেড একটু জেনে যাবেন। আর হচ্ছে বিসিএস এর জিকেগুলো দেখলে হবে, 35 থেকে 46তম বিসিএস এর জিকেগুলো দেখলে আমি মনে করি, আশা করি হয়ে যাবে। সো সর্বোপরি শুভকামনা সবার জন্য, ভালো থাকবেন আর পরীক্ষা ভালো করে দিবেন, দোয়া রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।